সবার সাথেই সুসম্পর্ক রাখি, সম্মান করি। আমরা চিঠিও দিয়েছি আইএফএ কে। তো আমরা জানি একটা আইনের সমস্যা রয়েছে। হোপফুলি আমাদের টিম নামবার আগে রেজাল্ট ডিক্লেয়ার হবে। আসন্ন কলকাতা লিগের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। হাওড়া ময়দানে প্রস্তুতি সারছে লাল হলুদ ব্রিগেড। ইতিমধ্যেই অন্যান্য ফুটবলাররাও যোগ দিয়েছেন ইস্টবেঙ্গলে, কিন্তু এখনও হেড কোচ বিনো জর্জের আসা হয়নি। কী কারণে আসেননি এখনও বিনো জর্জ, কবে থেকে তিনি যোগ দেবেন, সেই সব নিয়ে আপডেট দিলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। পাশাপাশি তিনি এটাও জানালেন, ইস্টবেঙ্গল মাঠে শুধুমাত্র রিজার্ভ দলের প্রস্তুতি বা ম্যাচ হবে না, হবে সিনিয়র দলে অনুশীলনও। এর পাশাপাশি গতবারের কলকাতা লিগে চ্যাম্পিয়ন হিসেবে ইস্টবেঙ্গলকে এখন অবধি ঘোষণা করতে পারছে না আইএফএ, যদিও বাংলার ফুটবল নিয়ামক সংস্থার সিদ্ধান্তের ওপরেই দাঁড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গল এবং সেই সমস্ত চিন্তাভাবনাকে দূরে রেখে আপাতত আসন্ন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করছে লাল হলুদ ব্রিগেড। এই নিয়ে কি বলছেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার, আসুন জেনে নিই। প্ল্যান আছে সিনিয়র দল এখানে অনুশীলন করবে, সেটা আমরা কোম্পানিকে জানিয়েওছি। দেখা যাক মাঠটা কবে রেডি হয়, তারপরে ঠিক করা যাবে। এবং বিনো জর্জ কবে আসছেন দলের সাথে? বিনো জর্জের একটা ফ্যামিলিতে প্রবলেম আছে, ও 16 তারিখে সম্ভবত এখানে এসে পৌঁছাবে, সেটাকে কাটিয়ে। এবং আরেকটা বিষয় যেটা অবশ্যই বলতে হয় যে এবারে লিগে, কলকাতা লিগে আপনাদের সাথে মোহনবাগান পড়েছে এবং অন্যান্য যে দলগুলো পড়েছে, কতটা মনে হচ্ছে আশাবাদী? কারণ গতবারের চ্যাম্পিয়ন এখনো অব্দি ঘোষণা করা হয়নি, সেখানে দাঁড়িয়ে এবার নামার জন্য আপনারা কতটা মানে মেন্টালি প্রিপেয়ার্ড? না, আমরা আজকেও যেমন বললাম যে সবকিছু বলার পরেও আমরা বললাম যে সিএবি আমাদের মাদার বডি, যা করবেন আমরা মাথা পেতে নেব। সিমিলারলি আমরা চেষ্টা করি সব পেরেন্ট বডিকে সেম ট্রিট করতে এবং পেরেন্ট বডিকে আমরা সম্মান জানাতে, সহযোগিতা করতে। আমাদের সাথে না সিএবি, না আইএফএ, না বিএইচএ, না অলিম্পিক অ্যাসোসিয়েশন, কারোর সাথে আমাদের কিন্তু সেই বিরোধ নেই। আমরা সবার সাথেই সুসম্পর্ক রাখি, সম্মান করি। আমরা চিঠিও দিয়েছি আইএফএ কে। তো আমরা জানি একটা আইনের সমস্যা রয়েছে। হোপফুলি আমাদের টিম নামবার আগে রেজাল্ট ডিক্লেয়ার হবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।